নমস্কার, পুষ্পর গল্প আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প এডগার অ্যালান পোর লেখা দ্য ব্ল্যাক ক্যাট, বাংলা অনুবাদ কালো বিড়াল। এডগার অ্যালান পো জন্মেছিলেন আমেরিকার বস্টন শহরে 1809 সালে। তার মৃত্যু 1849 সালে। 1845 সালে তাঁর লেখা দ্য র্যাভেন কবিতা তাকে প্রকৃত খ্যাতি এনে দেয়। সাসপেন্স আর শিহরণ, রোমাঞ্চ এবং বিভীষিকা সৃষ্টির জন্য তিনি জগৎ বিখ্যাত হয়ে রয়েছেন। তাঁর তৈরি গোয়েন্দা চরিত্র হলো এগাস্থা দুপি ডয়ালের। তাঁর লেখা প্রথম মডার্ন ডিটেকটিভ গল্প হলো দ্য মার্ডার্স ইন দ্য রু মর্গ এবং তার লেখা একমাত্র উপন্যাস হল ন্যারেটিভ অফ আর্থার গর্ডন পিম। এছাড়াও তার অন্যান্য গল্পগুলি হল লিজিয়া, দ্য হপ ফ্রগ, টেল টেল হার্ট, দ্য পিট অ্যান্ড দ্য পেন্ডুলাম ইত্যাদি বিখ্যাত। শুরু হচ্ছে আজকের গল্প, দ্য ব্ল্যাক ক্যাট, কালো বেড়াল। ছেলেবেলা থেকেই আমি পশু পাখি খুব ভালোবাসি। আমার স্বভাবও ছিল শান্ত। জন্তু জানোয়ার পুষতে ভীষণ ভালোবাসতাম। বড় হলাম, কিন্তু স্বভাব পাল্টালো না। বিয়ে করলাম অল্প বয়সে। বেশ মনের মতন বউ পেলাম। স্বভাবটি মিষ্টি, শান্ত। জন্তু জানোয়ার পোষবার শখ আমার মতনই। আমাদের শখের চিড়িয়াখানায় একটা বেড়ালও ছিল, কালো বেড়াল। শুধু কালো নয়, বেড়ালটা বেশ বড়ও বটে, বুদ্ধিও তেমনই। বেড়ালের মগজে যে এত বুদ্ধি ঠাসা থাকতে পারে, না দেখলে বিশ্বাস হয় না। বউ কিন্তু কথায় কথায় একটা কথা মনে করিয়ে দিত আমাকে। কালো বেড়ালকে নাকি ছদ্মবেশী ডাইনি মনে করা হতো সেকালে। আমি ওসব কুসংস্কারের ধার ধারতাম না। বেড়ালটার নাম প্লুটো। অষ্টপ্রহর আমার সঙ্গে থাকতো, পায়ে পায়ে ঘুরতো, আমার হাতে খেত, আমার কাছে ঘুমাতো। প্লুটোকে ছাড়া আমারও এক দ্বন্দ্ব চলতো না। বেশ কয়েক বছর প্লুটোর সঙ্গে মাখামাখির পর আমার চরিত্রের অদ্ভুত একটা পরিবর্তন দেখা গেল। ছিলাম ধীর শান্ত, হলাম অস্থির, অসহিষ্ণু, খিটখিটে। মেজাজ এত তিরিক্ষে হয়ে উঠল যে বউকে ধরেও মারধর শুরু করলাম। প্লুটোকেও বাদ দিলাম না। এক রাতে মদ খেয়ে বাড়ি এসে দেখলাম প্লুটো আমাকে এড়িয়ে যেতে চাইছে। আর যাই কোথায়, মাথায় রক্ত উঠে গেল আমার। খপ করে চেপে ধরলাম। ফ্যাঁস করে সে কামড়ে দিল আমার হাতে। আমি রাগে অন্ধ হয়ে গেলাম। পকেট থেকে ছুরি বার করে প্লুটোর টুটি ধরলাম। এক হাতে আর এক হাতে ধীরে সুস্থে উপড়ে আনলাম একটা চোখ। ভোরবেলা ঘুম ভাঙার পর একটু অনুতাপ হলো বইকি। উত্তেজনা মিলিয়ে গিয়েছিল। সেই থেকে কিন্তু প্লুটো আমার ছায়া মারানো ছেড়ে দিল। চোখ সেরে উঠল দুদিনেই, কিন্তু আমাকে দেখলেই সরে যেত কালো ছায়ার মতন। আস্তে আস্তে মাথার মধ্যে পশুবৃত্তি আবার জেগে উঠল। যে বেড়াল আমাকে এত ভালোবাসতো, হঠাৎ আমার ওপর তার এত ঘৃণা। আমার মনের মধ্যে শয়তানি প্রবৃত্তিকে খুঁচিয়ে তুলতে লাগলো। সে কিন্তু কোনোদিন ক্ষতি করেনি আমার, তা সত্ত্বেও ওকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য হাত নিষ্পিস করতে লাগলো আমার। একদিন সত্যি সত্যি ফাঁসি দিলাম প্লুটোকে। বাগানের গাছে লটকে দিলাম দড়ির ফাঁসে। ও মারা গেল, আমিও কেঁদে ফেললাম। মন বলল, এর শাস্তি আমাকে পেতেই হবে। সেই রাতেই আগুন লাগলো বাড়িতে, রহস্যজনক আগুন। জ্বলন্ত মশারির মধ্যে থেকে বউকে নিয়ে বেরিয়ে এসে দেখলাম পুড়ছে সারা বাড়ি। দেখতে দেখতে পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি। খাড়া রইল শুধু একতলার একটা দেয়াল। পাড়ার সবাই অবাক হয়ে গেল,
কিন্তু সাদা দেয়ালের ওপর একটা কালো ছাপ দেখে ঠিক যেন একটা কালো বেড়াল, গলায় দড়ির ফাঁস। এক রাতেই ফকির হয়ে গেলাম আমি। কালো বেড়ালের স্মৃতি ভোলার জন্যে আবার একটা বেড়ালের খোঁজে ঘুরতে লাগলাম সমাজের নিচু তলায়। একদিন একটা মদের আড্ডায় দেখতে পেলাম এমনি একটা বেড়াল বসেছিল পিপের ওপর, অথচ একটু আগেও জায়গাটা শূন্য ছিল। অবিকল প্লুটোর মতনই বড়, মিশমিশে কালো, শুধু বুক ছাড়া, যেখানটা ধবধবে সাদা। বেড়ালটার মালিকের সন্ধান পেলাম না। আমি কিন্তু গায়ে হাত দিতেই যেন আদরে গলে গেল সে। বাড়ি নিয়ে আসার পরের দিনই সকালবেলা লক্ষ্য করলাম একটা চোখ নেই। সেই কারণেই আরও বেশি করে আমার বউ ভালোবেসে ফেলল নতুন বেড়ালটাকে। মনটাও নরম, মমতায় ভরা। তাই যা ভেবেছিলাম আমার ক্ষেত্রে ঘটল কিন্তু তার উল্টো। ভালোবাসা তো দূরের কথা, দিনকে দিন মনের মধ্যে ক্রোধ আর ঘৃণা জমা হতে লাগলো নতুন বেড়ালের প্রতি। কোত্থেকে যে এত হিংসা, বিদ্বেষ, রাগ মনে এলো বলতে পারবো না। বেড়ালটার আদেকলেপনাও বাড়ল তালে তাল মিলে। যতই মাথায় খুন চাপতে লাগলো আমার ওর প্রতি, ততই আমার গায়ে, মাথায়, কোলে চাপার বহর বেড়ে গেল হতভাগার। প্রতিবারই ভাবতাম দিই শেষ করে, সামলে নিতাম অতি কষ্টে। বউ কিন্তু একটা জিনিসের ওপর বারবার দৃষ্টি আকর্ষণ করতো আমার। জিনিসটা কালো বেড়ালের সাদা বুক। প্লুটোর সঙ্গে তফাৎ শুধু ওই জায়গায়, সাদা ছোপটা দেখতে অবিকল ফাঁসির দড়ির মতন। একদিন পুরানো বাড়ির পাতাল ঘরে গেছি বউকে নিয়ে। অভাবের তাড়নায় না গিয়ে পারতাম না। ন্যাওটা বেড়ালটা পায়ে পায়ে আসছে, পায়ে পা বেঁধে তাই পড়তে পড়তে সামনে নিলাম নিজেকে, কিন্তু সামলাতে পারলাম না মেজাজকে। ঝাঁ করে একটা কুড়ুল তুলে নিয়ে টিপ করলাম হতচ্ছাড়া বেড়ালের মাথা। বাঁধা দিল আমার বউ। বউ বাঁধা না দিলে সেই দিনেই রফা দফা হয়ে যেত নতুন বেড়ালের। কিন্তু সমস্ত রাগ গিয়ে পড়ল বউয়ের ওপর, অমানসিক রাগ। কুড়ুলটা মাথার ওপর তুলে বসিয়ে দিলাম ওর মাথায়। সঙ্গে সঙ্গে মারা গেল স্ত্রী। সমস্যা হলো লাশটা নিয়ে। অনেক ভেবেচিন্তে দেওয়ালের মধ্যে রক্তমাখা দেহটা খাড়া করে দাঁড় করিয়ে ইঁট দিয়ে গেঁথে ফেললাম, প্লাস্টার করে দিলাম। বাইরে থেকে ধরবার কোনো উপায়ই রইল না। বড় শান্তিতে ঘুমালাম সে রাত্রে বেড়াল ছাড়া। কুড়ুল নিয়ে খুঁজেছিলাম তাকে বধ করার জন্য, পাইনি। দিন কয়েক পরে পুলিশ এসে সারা বাড়ি খুঁজল। আমি সঙ্গে রইলাম। একটুকুও বুক কাঁপল না। চারবার নিয়ে গেলাম পাতাল কুঠুরির সেই দেয়ালের কাছে। তারপর যখন মুখ চুন করে ওরা চলে যাচ্ছে, বিজয় উল্লাসে ফেটে পড়লাম আমি। হাতের পাটি দিয়ে ঠাস ঠাস করে মারলাম দেওয়ালে, ঠিক সেইখানে যেখানে নিজের হাতে কবর দিয়েছি বউকে। আচমকা একটা বিকট কান্নার আওয়াজ ভেসে এলো ভেতর থেকে। সারা বাড়ি গম গম করতে লাগলো সেই আওয়াজে। শিউরে উঠল পুলিশ বাহিনী। সঙ্গে সঙ্গে ভেঙে ফেললো দেয়াল। দেখলো আমার মরা বউয়ের মাথার ওপর বসে রয়েছে সেই কালো বিড়ালটা, যার বুকের কাছটা সাদা। গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।